মহাপ্রস্থানে মহানায়ক শিল্পী উত্তম কুমারকে আপনারা সবাই ভালোবাসতেন, আমি ভালোবাসতাম। তাই আমি 24 তারিখে স্বপ্ন দেখলাম যে বিশেষ বেতার অনুষ্ঠান করা হচ্ছে প্রয়াত মহান শিল্পী উত্তম কুমার স্মরণে মহাপ্রস্থানে মহানায়ক। শিল্পীর বিভিন্ন ছায়াছবির নাম জোড়া লাগিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি তৈরি করেছি আমি, অর্থাৎ শ্রী সোনা ভট্টাচার্য, এবং প্রযোজনা করছেন সিম্ফনি রেকর্ডিং ইন্ডিয়া। ধরণীর বুকে যে নায়ক আবির্ভূত হয়েছিলেন, তিনি উত্তম কুমার রূপে অগণিত বঙ্গবাসীর অন্তরে অন্তঃস্থল দখল করেছিলেন। তিনি মহানায়ক রূপে আবির্ভূত হয়েছিলেন। ইয়া দেব সর্বভূতেষু উত্তম কুমার রূপেণ পরিচিত, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেব সর্বভূতেষু মহানায়ক রূপেণ পরিচিত, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেব সর্বভূতেষু কলঙ্কিত নায়ক রূপেণ পরিচিত, নমস্তস্যৈ 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 নমো নমঃ। 1952 সালে বসু পরিবারে যে নায়ক আবির্ভূত হয়েছিলেন, তিনি শঙ্করনারায়ণ ব্যাংক থেকে 74.5 টাকা নিয়ে বউ ঠাকুরের হাটে চাপাডাঙ্গার বউকে নিয়ে তিনি সদানন্দের মেলায় অন্নপূর্ণা মন্দিরে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। মন্ত্র শক্তি বলে বিধিলিপিকে সাপ মোচন করে তিনি শিল্পী হিসাবে সবার উপর নবজন্ম লাভ করেছিলেন। এইভাবে ধীরে ধীরে দিকে দিকে তার শিল্প মাধুর্য ছড়িয়ে পড়েছিল। তিনি সৌরের পরশে হারানো সুরকে দিয়ে চন্দ্রনাথের জীবন তৃষ্ণা মিটিয়েছিলেন। যৌতুক নিয়ে যৌতুক গৃহে তিনি যে সূর্যতরণ করেছিলেন, তাতে তিনি সাজের প্রদীপ জ্বেলে দিয়েছিলেন। এইভাবে ধীরে ধীরে তিনি গলি থেকে রাজপথের মাধ্যমে মায়ামেঘের পেছনে ছুটে হারজিতের মধ্যে দিয়েই তার যাত্রা হলো শুরু। বাজলো তোমার আলোর বেনু। এই মহানায়ক ছদ্মবেশ রূপে আবির্ভূত হয়েছিলেন। কখনো অ্যান্টনি ফিরিঙ্গি, কখনো রাজদ্রোহী, কখনো দেশপ্রেমী সব্যসাচী অগ্নিশ্বর, আবার কখনো তিনি ধনরাজ তামাং রূপে আবির্ভূত হয়েছিলেন। আবার কখনো তিনি অমানুষ হয়ে হিন্দি চলচ্চিত্রের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন। আবার কখনো তিনি সন্ন্যাসী রাজা হয়ে আনন্দ আশ্রম থেকে কমললতাকে নিয়ে মূর্তিহীন লাজের পথে যাত্রা করেছিলেন। আবার কখনো তিনি আমিষেও সখা হয়ে প্রিয় বান্ধবীকে নিয়ে শিউলি বাড়িতে যে নবরাগের সৃষ্টি করেছিলেন, সেই বাঘবন্দি খেলায় নিজেই তিনি বন্দী হয়েছিলেন। তিনি আবার সেখান থেকে গৃহদাহ করে বেরিয়ে চলে এসেছিলেন। অগণিত বাংলার ছিন্নপত্রে সেই নায়ক সংবাদ তিল থেকে তাল হয়ে চাঁদের কাছাকাছি পৌঁছে গেছিল। জীবনের শেষ অঙ্কে তিনি পুনর্মিলনের সেই ভ্রান্তি বিলাসের সমাধান করলেন। এইভাবে ধীরে ধীরে তিনি জীবনের 3 অধ্যায় পার করে জীবন মৃত্যুর দিকে এগিয়ে চললেন। 2 পৃথিবীর এক পৃথিবীকে ছেড়ে ওগোবধূ সুন্দরীকে রেখে বন পলাশির পদাবলী গায়ে দিয়ে খনা বরহর বিধানকে সূর্য সাক্ষী করে চিরদিনের মতো চিরনির্দায় সহিত হলেন মহানায়ক উত্তম কুমার। অগণিত বঙ্গজুড়ে শুরু হলো রোদন ভরা বসন্ত। সমগ্র বঙ্গবাসী অশ্রুসিক্ত কণ্ঠে সেই মহানায়ককে শেষ বিদায় জানালেন। সমবেত কণ্ঠধ্বনি একত্রিত হয়ে ধ্বনিত হলো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো মহানায়ক, জাগো বাংলা চলো চিত্রে ধারক। বাংলা চলচ্চিত্রে নব নব রূপে তুমি এসো, জাগো তুমি জাগো।